আচ্ছা ভাই, তোমরা কি ভালো হবা না বলো? টিকটকে বা ফেসবুকে ভিডিও ছাড়লে দেখি টপ অন শো করে ফরক পড়াইয়া ভিডিও ছাড়তেছো বা বিলে দিয়ে শাড়ি পরে ছবি ছাড়তেছো। কেন ভাই তোমাদের অন্যের পিছনে পড়ে থাকতে হবে বলো? এভাবে কারো পিছনে পড়ে থাকলে কোনোদিন উন্নতি করতে পারবা না, ওদের পিছনেই পড়ে থাকতে পারবা, ওদের সামনে আর কোনোদিন যেতে পারবা না। তোমাদের তো বলে কোনো লাভ নাই, তাই না? আমরা তো বাঙালি, আমাদের সবই একটা। কার হুগায় বাঁশ দেবো, কার হুগায় আঙ্গুল দেবো, কার একটু পিছন দিয়ে খোঁচা মারা যায়, এই চিন্তাই আমরা করি। আমরা কারো ভালো চিন্তা করি না। তাই আমরা বাঙালি, কার পিছনে বাঁশ দেওয়া যায়, কার পিছনে আঙ্গুল দেওয়া যায়, এইটা আমরা খুব ভালোই জানি। কিন্তু আমরা এটা জানি না কি করলে একটা প্লেয়ার ভালো খেলবে, কতটা উৎসাহিত পেলে একটা প্লেয়ার ভালো করতে পারে, এটা আমরা জানি না। যে ভালো খেলে তাকে অন্তত সাপোর্ট করো, আর যদি তা না পারো প্লিজ ট্রোল করো না, এতে একটা প্লেয়ারের মনোবল নষ্ট হয়ে যায়। এখন তোমরা বলতে পারো ভাই তোমার এতে ভিউ নাই, নতুন নতুন শুরু করছো তাই ওদের নাম নিয়ে ভিডিও করতেছো। ভাই তোমাদের উপদেশ দিতে গেলে বা জ্ঞান দিতে গেলে এটা বল ভাই, কারণ তোমাদের ভালো জিনিস কোনদিন সহ্য হবে না। তোমাদের যদি মনে হয় ভিউর জন্য আমি এই ভিডিওটা বানাইছি তাহলে তাই, আর যদি ভাবো যে এটা উপদেশমূলক ভিডিও তাহলে উপদেশমূলক ভিডিও, তোমাদের ইচ্ছে, তোমরা যেটা ভাববে ওইটাই। পরিশেষে তোমাদের জন্য একটা উপদেশ থাকবে, যদি পারো একটা প্লেয়ারে যথাসাধ্য সাপোর্ট করো, উৎসাহিত করো, সে যেন আরো ভালো খেলে। আর যদি সেটা না পারো অন্তত তাদেরকে টুল করা বন্ধ করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার কথা যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে আমি না বানিয়ে থাকতে পারলাম না। যদি কষ্ট পেয়ে থাকো, আবারও বলছি, যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।